আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত নবম শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে পৃথিবীর গতিসমূহ, এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আমি যে পাঠ্য বইটির অনুশীলনীর প্রশ্নের উত্তর করিয়ে দেব সেটা প্রান্তিক প্রকাশনী থেকে প্রকাশিত রঞ্জিত গরাং রচিত বই। এই বইটার প্রথম অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নের উত্তরের ভিডিও আগেই আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলে প্রকাশিত হয়েছে। তোমরা যারা এখনো পর্যন্ত সেই ভিডিওটা দেখে উঠতে পারোনি তাদের জন্য আমি এই ভিডিওটার ডেসক্রিপশনে প্রথম অধ্যায়ের ভিডিওর লিংক দিয়ে দেবো, অবশ্যই সেখান থেকে ভিডিওটি দেখে নিও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। দেখো, অনুশীলনীতে প্রথমেই রয়েছে এমসিকিউ প্রশ্ন। বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রতিটি প্রশ্নের মান কত? এক দাগের প্রশ্ন, সৌরজগতে প্রধান গ্রহ 7টি, 8টি, 9টি নাকি 10টি? উত্তর হবে 8টি। 2 দাগের প্রশ্ন, কোনটি বামন গ্রহ? ইউরেনাস, নেপচুন, বুধ নাকি প্লুটো? উত্তর হবে প্লুটো। 3 দাগের প্রশ্ন, কোন গ্রহটির আবর্তন সময় পৃথিবীর মতোই? উত্তর হবে মঙ্গল। 4 দাগের প্রশ্ন, কোন গ্রহটির আবর্তনের দিক সম্পূর্ণ আলাদা? বুধ, শুক্র, নেপচুন নাকি ইউরেনাস? এটার উত্তর হবে ইউরেনাস। 5 দাগের প্রশ্ন, কোন দার্শনিক পৃথিবী কেন্দ্রিক মহাবিশ্বের পক্ষে মত দেন? টলেমি, কোপারনিকাস, গ্যালিলিও নাকি নিউটন? 5 দাগের প্রশ্নের উত্তর হবে টলেমি। 6 দাগের প্রশ্ন, আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক কোপারনিকাস, টলেমি, অ্যারিস্টটল নাকি নিউটন? উত্তর হবে কোপারনিকাস। 7 দাগের প্রশ্ন, নিম্নলিখিত ভারতের কোন শহরে আবর্তন বেগ বেশি? চেন্নাই, কলকাতা, দিল্লি, শ্রীনগর? 7 দাগের প্রশ্নের উত্তর হবে চেন্নাই। 8 দাগের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে প্রথম সূর্যোদয় হয়? রাজস্থান, বিহার, পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ? 8 দাগের প্রশ্নের উত্তর হবে অরুণাচল প্রদেশ। 9 দাগের প্রশ্ন, কোন অক্ষরেখায় গোধূলির স্থায়িত্বকাল সবচেয়ে কম? কর্কট ক্রান্তি, মকর ক্রান্তি, সুমেরু বৃত্ত নাকি নিরক্ষরেখায়? 9 দাগের প্রশ্নের উত্তর হবে নিরক্ষরেখা। 10 দাগের প্রশ্ন, ছায়াবৃত্তের কেন্দ্রে কোণের পরিমাণ 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি নাকি 360 ডিগ্রি? উত্তর হবে 180 ডিগ্রি। 11 দাগের প্রশ্ন, পৃথিবীতে জোয়ার ভাটার মূল কারণ চাঁদের আকর্ষণ, সূর্যের আকর্ষণ, কোরিওলিস বল নাকি পৃথিবীর আবর্তন? উত্তর হবে চাঁদের আকর্ষণ। 12 দাগের প্রশ্ন, পৃথিবীর মেরুরেখা উল্লম্ব রেখার সঙ্গে কত ডিগ্রি কোণে রয়েছে? 23.5 ডিগ্রি, 50 ডিগ্রি, 66.5 ডিগ্রি নাকি 90 ডিগ্রি? 12 দাগের প্রশ্নের উত্তর হবে 23.5 ডিগ্রি। 13 দাগের প্রশ্ন, পৃথিবীর পরিক্রমণ পথটির আকৃতি কেমন? গোলাকার, অর্ধবৃত্তাকার, উপবৃত্তাকার নাকি সরল রেখার ন্যায়? উত্তর হবে উপবৃত্তাকার। 14 দাগের প্রশ্ন, নিম্নলিখিত কোন বছরটি অধিবর্ষ নয়? উত্তর হবে 2100। 15 দাগের প্রশ্ন, অপসূর অবস্থান হয় কোন তারিখে? 3রা জানুয়ারি, 4ঠা জুলাই, 21শে মার্চ না 21শে জুন? উত্তর হবে 4ঠা জুলাই। 16 দাগের প্রশ্ন, মহাবিষুব হয় কোন তারিখে? 21শে জুন, 21শে মার্চ, 22শে ডিসেম্বর নাকি 23শে সেপ্টেম্বর? 16 দাগের প্রশ্নের উত্তর হবে 21শে মার্চ। 17 দাগের প্রশ্ন, মকর সংক্রান্তিতে নিরক্ষরেখায় সূর্যরশ্মির সর্বাধিক পতন কোণ 90 ডিগ্রি, 66.5 ডিগ্রি, 47 ডিগ্রি নাকি 43 ডিগ্রি? উত্তর হবে 66.5 ডিগ্রি। 18 দাগের প্রশ্ন, মকর সংক্রান্তি হয় কোন তারিখে? 21শে জুন, 21শে মার্চ, 23শে সেপ্টেম্বর নাকি 22শে ডিসেম্বর?
18 দাগের প্রশ্নের উত্তর হবে 22শে ডিসেম্বর। 19 দাগের প্রশ্ন, পৃথিবীর মেরুরেখা কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে রয়েছে? 23.5 ডিগ্রি, 43.5 ডিগ্রি, 66.5 ডিগ্রি নাকি 90 ডিগ্রি? 19 দাগের প্রশ্নের উত্তর হবে 66.5 ডিগ্রি। 20 দাগের প্রশ্ন, কোন দেশটিতে গেলে মেরুপ্রভা দেখা যাবে? 20 দাগের প্রশ্নের উত্তর হবে নরওয়ে। 21 দাগের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সবচেয়ে শেষে সূর্যাস্ত হয়? এই প্রশ্নের উত্তর হবে গুজরাট। এবারে চলে আসছি তার পরের অংশে। এখানে বলা হচ্ছে সঠিক উত্তরটির পাশে সু এবং ভুল উত্তরটির পাশে অসু লেখো। প্রতিটি প্রশ্নের মান 1। 1 দাগের বাক্য, বর্তমানে প্লুটো একটি প্রধান গ্রহ। 1 দাগের বাক্যটা অশুদ্ধ, তাই এই বাক্যটার পাশে অসু লিখবে। 2 দাগের বাক্য, পৃথিবী ও মঙ্গলের আবর্তন সময় প্রায় 1। 2 দাগের বাক্যটা শুদ্ধ, তাই এর শেষে সু লিখবে। 3 দাগের বাক্য, নিরক্ষরেখা থেকে উত্তরে আবর্তন বেগ ক্রমশ কমে। 3 দাগের বাক্যটা শুদ্ধ, তাই এই বাক্যের শেষে সু লিখবে। 4 দাগের বাক্য, টলেমি পৃথিবী কেন্দ্রিক মহাবিশ্ব ধারণার পক্ষে মত দেন। 4 দাগের বাক্যটাও শুদ্ধ, তাই এই বাক্যের শেষে সু লিখবে। 5 দাগের বাক্য, নক্ষত্র দিন অপেক্ষা সৌরদিন দীর্ঘতর। 5 দাগের বাক্যটা শুদ্ধ, তাই এই বাক্যের শেষে সু লিখবে। 6 দাগের বাক্য, পৃথিবী পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করছে। 6 দাগের বাক্যটার শেষে অসু লিখবে, কারণ এটা অশুদ্ধ। পৃথিবী পূর্ব থেকে পশ্চিমে নয়, পশ্চিম দিক থেকে পূর্বে আবর্তন করে। 7 দাগের বাক্য, দিন রাত্রি ঘটার মূল কারণ পৃথিবীর আবর্তন। 7 দাগের বাক্যটা শুদ্ধ, তাই এই বাক্যের শেষে সু লিখবে। এবারে চলে আসছি তার পরের অংশে। এখানে বলা হচ্ছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রতিটি প্রশ্নের মান 1। 1 দাগের প্রশ্ন, পৃথিবীতে বামন গ্রহের সংখ্যা ড্যাশটি? উত্তর হবে 5টি। 2 দাগের প্রশ্ন, প্রধান গ্রহগুলির মধ্যে পরিক্রমণ বেগ সবচেয়ে কম ড্যাশ গ্রহের? 2 দাগের প্রশ্নের উত্তর হবে নেপচুন। 3 দাগের প্রশ্ন, ড্যাশ গ্রহের 1 বছরের থেকে 1 দিনের সময় বেশি? 3 দাগের প্রশ্নের উত্তর হবে শুক্র। 4 দাগের প্রশ্ন, একমাত্র ড্যাশ গ্রহের আবর্তন দক্ষিণ থেকে উত্তর দিকে? 4 দাগের প্রশ্নের উত্তর হবে ইউরেনাস। 5 দাগের প্রশ্ন, বায়ু ও সমুদ্র স্রোতের দিক বিক্ষেপের মূল কারণ ড্যাশ বল? 5 দাগের প্রশ্নের উত্তর হবে কোরিওলিস বল। এবারে চলে আসছি নিচের অংশে। এখানে স্তম্ভ মেলাতে হবে। এই স্তম্ভে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখান থেকে 1 বা 2 নম্বর তো অবশ্যই কমন পাবেই। 21শে মার্চ মিলবে মহাবিষুব এর সাথে, 22শে ডিসেম্বর মিলবে মকর সংক্রান্তি এর সাথে, 21শে জুন মিলবে কর্কট সংক্রান্তি এর সাথে, 23শে সেপ্টেম্বর মিলবে জলবিষুব এর সাথে, 4ঠা জুলাই মিলবে অপসুর এর সাথে, 3রা জানুয়ারি মিলবে অনুসুর এর সাথে। এবারে চলে আসছি অনুশীলনীর পরবর্তী অংশে। এখানে বলা হচ্ছে 2-1 কথায় উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 1। 1 দাগের প্রশ্ন, বর্তমানে বামন গ্রহের সংখ্যা কটি? 1 দাগের প্রশ্নের উত্তর হবে বর্তমানে বামন গ্রহের সংখ্যা 5টি। 2 দাগের প্রশ্ন, বিজ্ঞানের কোন শাখায় মহাকাশ বিষয়কে নিয়ে আলোচনা করা হয়? 2 দাগের প্রশ্নের উত্তর হবে বিজ্ঞানের জ্যোতির্বিজ্ঞান শাখায় মহাকাশ বিষয়কে নিয়ে আলোচনা করা হয়। 3 দাগের প্রশ্ন, পৃথিবীর সৌর দিনের প্রকৃত সময় কত? 3 দাগের প্রশ্নের উত্তর হবে পৃথিবীর সৌর দিনের প্রকৃত সময় 24 ঘন্টা। 4 দাগের প্রশ্ন, কোন তারিখে পৃথিবীর পরিক্রমণ বেগ সবচেয়ে বেশি হয়? 4 দাগের প্রশ্নের উত্তর হবে 3রা জানুয়ারি পৃথিবীর পরিক্রমণ বেগ সবচেয়ে বেশি হয়।
5 দাগের প্রশ্ন, পৃথিবীর কক্ষপথটির আকৃতি কেমন? 5 দাগের প্রশ্নের উত্তর হবে পৃথিবীর কক্ষপথটির আকৃতি উপবৃত্তাকার। 6 দাগের প্রশ্ন, কক্ষতলের কোন স্থানে সূর্য রয়েছে? 6 দাগের প্রশ্নের উত্তর লিখবে কক্ষতলের কেন্দ্রে সূর্য রয়েছে। 7 দাগের প্রশ্ন, কোন প্রধান গ্রহটি দক্ষিণ থেকে উত্তরে আবর্তিত হচ্ছে? উত্তর লিখবে ইউরেনাস গ্রহ দক্ষিণ থেকে উত্তরে আবর্তিত হচ্ছে। 8 দাগের প্রশ্ন, মধ্যাহ্ন সূর্যের ঠিক পরবর্তী সময়কে আমরা কি বলি? উত্তর লিখবে মধ্যাহ্ন সূর্যের ঠিক পরবর্তী সময়কে আমরা অপরাহ্ন বলি। 9 দাগের প্রশ্ন, রবিমার্গ সময়ে 21শে মার্চ তারিখে সূর্য কোন অক্ষরেখায় লম্বভাবে কিরণ দেয়? উত্তর লেখো রবিমার্গ সময়ে 21শে মার্চ তারিখে সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই অনুশীলনীর পরবর্তী প্রশ্নের উত্তরগুলো তোমরা পরবর্তী পার্টের ভিডিওতে পেয়ে যাবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।